বন্ধুরা, বাংলার আনাচে কানাচে ছড়িয়ে থাকা এক অনন্য খাদ্য কচু। প্রজাতিভেদে কচুর মূল, শিকড়, লতি, পাতা আর ডাঁটা সবই মানুষের খাদ্য তালিকায় বিশেষ জায়গা করে নিয়েছে। এর মধ্যে কচু দিয়ে রান্না করা চিংড়ি মাছের ঝাল অনেকেরই প্রিয় এবং মুখরোচক পদ। শুধু চিংড়ি নয়, কচুর লতি দিয়ে তৈরি হয় চচ্চড়ি, ভুনা, ইলিশ কচু, কোরমা, সরিষা বাটা কচু, আরও কত রকমারি পদ। তার ইয়ত্তা নেই। প্রতিটি রন্ধনেই থাকে গ্রাম বাংলার মাটির গন্ধ, মায়ের হাতের ভালোবাসা আর শিকড়ের টান। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি একদম ঝটপট, সহজ আর অসাধারণ একটি রেসিপি, কচু ভাজি। এই রেসিপিটা সত্যি খুব সহজ আর খেতে এক কথায় দুর্দান্ত। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আজকের মূল রান্না। প্রথমেই আমি সুন্দর করে কচুগুলো কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি। এরপর একটা মাঝারি সাইজের কড়াই বসিয়ে দিলাম। তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করব। তেল গরম হলে কয়েকটা গোটা মশলা দিয়ে দিব। এতে রান্নায় সুন্দর একটা ঘ্রাণ আসবে। এবার আমি দিয়ে দিব কুচানো পেঁয়াজ, পিষে রাখা রসুন আর কাঁচামরিচ। পেঁয়াজ একটু নরম হয়ে গেলে 1 চা চামচ লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর বেটে রাখা জিরা গুঁড়ো দিয়ে দিব। এবার সব মশলা ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিব চিকন করে কেটে রাখা কচু। বন্ধুরা, এবার কচুর সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে দিব, যেন সব কিছু একসাথে সুন্দরভাবে মেখে যায়। এরপর ঢাকনা দিয়ে রেখে দেব কচুগুলো একটু সিদ্ধ হয়ে নরম হওয়ার জন্য। বন্ধুরা, এই রেসিপিতে আমি কিন্তু কোনো পানি দেইনি, কারণ কচুর নিজস্ব পানি আর ভাজার সময় ব্যবহৃত তেল দিয়েই কচুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। পানি দিলে কচুতে গন্ধ চলে আসতে পারে, তাই এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দেব, যাতে নিচে লেগে না যায়। আবারও ঢাকনা দিয়ে রেখে দেব যতক্ষণ না কচুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে নরম হয়ে আসে। যখন দেখব কচুগুলো সেদ্ধ, তখন ঢাকনা খুলে খোলামেলা রেখে বারবার নাড়তে থাকব, যাতে সুন্দর ভাজি হয়ে আসে। এভাবেই একদম অল্প উপকরণে একদম ঝটপট আর গ্রামীণ ঘ্রাণে মাখানো অসাধারণ একটা কচু ভাজি তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আপনারা চাইলে এই রেসিপিটা বাসায় খুব সহজে বানাতে পারেন।
আমার প্রাণপ্রিয় বন্ধুরা, কেমন লাগলো আজকের এই সহজ কচু ভাজির রেসিপি? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন যারা আছেন তাদের সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি অন করে রাখবেন, যেন আমার পরবর্তী রান্নার ভিডিওগুলো সহজেই পেয়ে যান। আমি সবসময় চেষ্টা করি গ্রামীণ পরিবেশ, অল্প উপকরণ আর সহজ উপায়ে দারুণ দারুণ রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে। তাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে রুমানার সংসারের নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্তই, আল্লাহ হাফেজ।